আমাদের অরিজিনটা কি করে হয় সেটা আগে জানতে হবে। অরিজিনের ক্ষেত্রে দুটো কনসেপ্ট আছে, আমরা এর আগে বলেছিলাম, একটা হচ্ছে ডাইনামিক কনসেপ্ট আর একটা হচ্ছে থার্মাল কনসেপ্ট। ডাইনামিক কনসেপ্ট আর থার্মাল কনসেপ্টটা কি? আমাদের ডাইনামিক কনসেপ্টের ক্ষেত্রে আমরা শুধু এতটুকু জানবো, আমাদের একদম মাঝে যে নিরক্ষীয় অঞ্চল আছে সেই নিরক্ষীয় অঞ্চলে একদম 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি নর্থ সাউথ রিজিয়ন বরাবর যে জিনিসটা আছে, যে কাল্পনিক রেখাটা আমরা কল্পনা করি সেটাকে কি বলা হয়? আইটিসিজেড, তাই তো, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এই ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন যেটা, সেটা উপর নিচে প্রায় 30 ডিগ্রি নর্থ সাউথে এটা শিফট করে। তার কারণ কি? চাপ বলয় বা প্রেসার বেল্ট গুলো যখন উপর নিচে শিফট করে তার সাথে সাথে আইটিসিজেডও শিফট করে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে একদম সূর্যের আলো আর তাপ যেটা একদম সরাসরি লম্বভাবে পড়ে বলে আইটিসিজেড অঞ্চলে, এই অঞ্চলটা হচ্ছে খুব কি হয়, আমাদের গরম হয়, তাই তো। এবং সাথে সাথে আরেকটা জিনিস জানতে হবে, টেম্পারেচার যখনই হাই হবে তখনই প্রেসার হয়ে যাবে কি? লো। একই রকম ভাবে টেম্পারেচার যখন লো হবে তখন প্রেসার হয়ে যাবে কি? হাই। এতটুকু মনে রাখতে হবে। তো এই দুটো কনসেপ্টের উপরেই আমাদের ইন্ডিয়ান মনসুনটা আমাদের শিখতে হবে, ঠিক আছে। তাহলে এই লো প্রেসার যেটা আছে সেই লো প্রেসারের দিকে হাই প্রেসার থেকে বায়ুটা প্রবাহিত হবে। যখন প্রবাহিত হয় তখন সেখানে জলীয় বাষ্প থাকলে সেখানে বৃষ্টি হবে, না থাকলে বৃষ্টি হবে না। এই এতটুকু কনসেপ্ট মনে রাখতে হবে। তাহলে আমাদের যখন সামার, ঠিক আছে, সামারের সময় কি হয়, এই আইটিসিজেড প্রায় 30 ডিগ্রি নর্থ রিজিয়নে আমাদের শিফট করে। তো সেই আইটিসিজেড শিফট করার সাথে সাথে আইটিসিজেড ফুল ফর্ম ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, যেটাকে আমরা ডোলড্রাম বলি। তাহলে এই আইটিসিজেড উপরের দিকে শিফট করার সাথে সাথে প্রেসার বলয়টা শিফট করবে এবং এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে গরম হবে, তাই তো। তাহলে ডিউরিং সামার রিজিয়ন ভারতের ইন্টেরিয়রে তখন কি হবে? টেম্পারেচার বেশি, আর সাথে সাথে টেম্পারেচার বেশি হওয়ার সাথে সাথে যেটা হবে সেখানে কি হবে? প্রচুর পরিমাণে প্রেসারটা লো হয়ে যাবে। তাহলে ডিউরিং সামার রিজিয়ন জুন জুলাই মাস এই সময়টাতে টেম্পারেচার বেশি হওয়ার জন্য লো প্রেসার রিজিয়ন তৈরি হবে। আর একই রকম ভাবে ঠিক নিচের দিকের পোরশনে তখন কি হবে? হাই প্রেসার। তাহলে এই হাই প্রেসার থেকে যখন লো প্রেসারের দিকে বায়ু প্রবাহিত হবে তখন অ্যাজ এ মনসুন বা সাউথ ওয়েস্ট মনসুন আমাদের প্রভাবিত হচ্ছে, মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তাহলে এখানে সবার প্রথম যে কোশ্চেনটা আসবে, তাহলে দক্ষিণ পশ্চিম কেন? সরাসরি দক্ষিণ দিক থেকে কেন আসেনি? তার তো একটা কারণ আছে। দক্ষিণ পশ্চিম দিকে অর্থাৎ উত্তর গোলার্ধে এরকম ডান দিকে বেঁকে আসছে কেন? তার একটা কনসেপ্ট আছে, বলো। ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে বা নর্দার্ন হেমিস্ফিয়ারে বাতাস সবসময় ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, তাই তো। তাহলে যখন প্রবাহিত হচ্ছে তখন কোন দিকে প্রবাহিত হচ্ছে? দক্ষিণ পশ্চিম দিক দিয়ে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এবং যেই কারণে এই আরাবিয়ান সি বা বে অফ বেঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় বলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সঞ্চয় করে নিয়ে যায়। এবং নিয়ে যেতে গিয়ে এখানটাতে যে আমাদের বলো কন্টিনিউয়াস রেঞ্জ আছে একটা, বলো কি? পশ্চিম ঘাট পর্বতমালা, ওয়েস্টার্ন ঘাট। সেই ওয়েস্টার্ন ঘাটে গিয়ে শৈলক্ষের বৃষ্টিপাত ঘটাবে। অ্যাজ ইউজুয়াল আমাদের বে অফ বেঙ্গল ব্রাঞ্চ থেকে বা বে অফ বেঙ্গল রিজিয়ন থেকে যে বাতাসটা প্রবাহিত হচ্ছে সেখানে গাঢ় খাসি জয়ন্তিয়া পাহাড়ে গিয়ে ধাক্কা মারবে। ওখানে ধাক্কা লাগার সাথে সাথে যেটা হবে সেটা কি হবে? প্রচুর পরিমাণে শৈলক্ষের বৃষ্টি হবে। তাহলে এই দুটো রিজিয়ন আমি যদি দেখি তাহলে দেখা যায় কি এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এবং তার কারণ কি? মূলত যে কারণটা সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা সাউথ ওয়েস্ট মনসুন। এটা গেল আমাদের ডাইনামিক কনসেপ্ট, ঠিক আছে। পরের দিকে গিয়ে আসছি তোমাদের আসল যে ইন্ডিয়ান মনসুনের যে ঘটনাটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেগুলো পরের দিকে আসছে। ডাইনামিক কনসেপ্টের সাথে সাথে থার্মাল কনসেপ্টটা মনে রাখতে হবে। থার্মাল কনসেপ্টটা কিরকম না, আমি যদি আমাদের পৃথিবীর যে প্রদক্ষিণ করছে যে আমাদের পরিক্রমণ গতিটা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় ডিসেম্বর জানুয়ারির সময় আমাদের সরাসরি কি হয়? উত্তর গোলার্ধে সেখানে সূর্যের আলোটা কম পৌঁছে। ঠিক বিপরীতটা হবে গরমকালে কি হবে? যখন জুন জুলাই মাস সেই সময়টা উত্তর গোলার্ধ সরাসরি সূর্যের কোথায় আসবে? সামনে আসবে। উত্তর গোলার্ধটা সূর্যের সামনে আসবে। আমি যদি এটা কনসিডার করি তাহলে দেখা যাবে উত্তর গোলার্ধ সূর্যের সামনে আসছে। তাহলে জুন জুলাই মাস নাগাদ যখন গ্রীষ্মকাল, সেই সময়টাতে উত্তর গোলার্ধ যেহেতু সূর্যের কাছে আসে তাহলে সূর্যের আলো এবং তাপ দুটোই কোথায় বেশি লাগবে? উত্তর গোলার্ধে লাগবে। এবং সাথে সাথে যেহেতু ভারত উত্তর গোলার্ধে অবস্থিত হয়েছে এখানে প্রচুর পরিমাণে টেম্পারেচার বাড়বে, তাই তো। গরমকাল হচ্ছে যেই কারণে আমাদের গ্রীষ্মকালটা হয়।
টেম্পারেচার বাড়ার সাথে সাথে যেটা হবে সেটা কি হবে, প্রেসারটা কম হবে, লো প্রেসার ফর্মেশন হবে। এবং যে ঘটনাটা এতক্ষণ পর্যন্ত বললাম সেই একই ঘটনাটা এভাবে হবে। একটা জিনিস খেয়াল করতে হবে, কোথাও লো প্রেসার তৈরি হলে তার আশেপাশে ঠিক হাই প্রেসার তৈরি হবে, এই হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু প্রবাহিত হবে। ঠিক আছে, ঠিক সেভাবেই দেখো এখানে হাই প্রেসার তৈরি হয়েছে, গরমের সময় ভারতের ইন্টেরিয়রে লো প্রেসার তৈরি হয়েছে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বায়ু এরকম দক্ষিণ গোলার্ধে ডান দিকে দিকে প্রবাহিত হচ্ছে। যখন হচ্ছে তখন সেটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এইবার যেহেতু দুটো ল্যান্ড আমাদের ওয়াটার বডি রয়েছে আমাদের পেনিনসুলার কান্ট্রি হওয়ার রেসপেক্টে বা পেনিনসুলার কান্ট্রি হওয়ার জন্য, আমাদের পূর্ব দিকে এবং পশ্চিম দিকে, এখানে পশ্চিম দিকে আরব সাগর এবং পূর্ব দিকে বে অফ বেঙ্গল রয়েছে, এই দুটো রিজিয়ন থেকে যে স্ট্রিমগুলো যাচ্ছে সেই দুটোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। কি, একটা হচ্ছে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। ঠিক আছে, তাহলে দুটো শাখা আছে। আরব সাগর থেকে যে বাতাসটা জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, সেই বাতাসটা যখন ভারতের ইন্টেরিয়রে প্রবেশ করছে এবং তার কারণে যখন বৃষ্টিপাত হচ্ছে, তখন আরব সাগরীয় শাখার অনুযায়ী বৃষ্টি হচ্ছে। বে অফ বেঙ্গল রিজিয়ন থেকে যখন বাতাসটা প্রবেশ করছে, যে সকল রিজিয়নে বৃষ্টিপাত ঘটাচ্ছে সেটার জন্য মূলত রেসপন্সিবল কে, তাহলে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। এতটুকু খেয়াল করতে হবে। এবার আসি কিভাবে প্রবাহিত হচ্ছে। আস্তে আস্তে করে যখন এভাবে প্রবাহিত হয় তখন দেখা যায় তারিখ অনুযায়ী। ঠিক আছে, আমি যদি পরপর তারিখগুলো দেখি তাহলে দেখতে পাবো একদম আন্দামান নিকোবর রিজিয়নটা এখানটাতে আছে। তো এই আন্দামান তোমার হচ্ছে নিকোবর রিজিয়নে যখন বাতাসটা প্রবাহিত হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন রূপে, সেই তারিখটা কবে বলো, 20 মে, তাই তো? তাহলে ভারতে সবার প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কখন আসে বলো? 20 মে। কোথায়? আন্দামান নিকোবর অঞ্চলে হয়েছে। একই রকম ভাবে এখানটাতে রয়েছে আমাদের শ্রীলঙ্কা উপদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ। এই শ্রীলঙ্কাতে আসবে 25 মে। এরপরে